আপনি যদি চিন্তা করেন যে গিম্বেল ছাড়াই হাত দিয়ে আপনি খুব অ্যামেজিং কিছু শট নিবেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। সো আমাদের মাঝখানে অনেকেই আছেন যারা হচ্ছে যে গিম্বেল অ্যাটাচ করতে বিরক্ত লাগে বা হচ্ছে গিম্বেল নাই। আবার অনেক সময় এমন হয় যে প্রোডাক্টের সাইজ আসলে এতটাই ছোট যে এটা নিয়ে আসলে গিম্বেল নিয়ে নাড়াচাড়া করতে গেলে আরও বেশি প্যারা লাগে, হ্যাঁ? সো এই সমস্যাটা সমাধানের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। সো হাত দিয়ে যখন আমরা ভিডিও করতে যাই তখন আমরা কিছু জিনিস ফলো করি, ভুল করি আরকি, ঠিক আছে? ধরেন যে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টে আমি একটা শট নিব। শটটা হবে যে লোগোটা বা একটা জিনিস সাইডটা ফ্রন্টে থাকবে অ্যান্ড সেটা আস্তে, আস্তে ঘুরতে ব্যাকে আসবে। সো অধিকাংশ মানুষ যে ভুলটা করে সেটা হচ্ছে যে এভাবে ধরে রেকর্ড অন করে অ্যান্ড হচ্ছে যে হাতটা ঘুরায় অ্যান্ড হচ্ছে যে হাতটাকে পেছনে নেয়। এইভাবে নেয়। সো আপনি যখন শটটা এইভাবে নিতে যাবেন তখন কিন্তু আপনার হাতটা অতিরিক্ত পরিমাণে কাঁপবে। সো আমাদের কাছে ২ টা অপশন আছে। হাতও আছে অ্যান্ড পাও আছে। সো আমরা এখানে ২ টাকে ইউজ করব। সো এই শটের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এভাবে ক্যামেরাটা ফোকাস করবেন, অন করবেন। অন করে আপনার সাবজেক্টটাকে আপনি ফোকাস করবেন। যেহেতু ছোট প্রোডাক্ট আপনি সুন্দর করে আগে ফোকাস করবেন। একটু কিন্তু সামনের দিকে, এই যে এরকম ছিলাম, একটু সামনের দিকে আগায় যাব, ঠিক আছে? আগায় যাব, বাম পাটা সামনে রাখবো এবং ডান পাটা একটু পেছনে রাখবো। এরপর আমরা এটাকে ফোকাস করব। ফোকাস নে। এই যে ফোকাসটা হয়ে গেল, হ্যাঁ? ফোকাসটা নেয়ার পরে এইবার আমরা কি করব? এটা কিন্তু এইভাবে আমরা ঘুরাবো ক্যামেরাটাকে। সো আমরা এইভাবে রেকর্ড অন করলাম। এই যে ডান হাতটাকে আস্তে, আস্তে ঘুরাবো অ্যান্ড বডিটাকে আমরা একটু করে পেছনের দিকে নিয়ে আসবো। আবারও দেখাচ্ছি শটটা। এই যে আমি ফোকাস করলাম, আমি হাতটা কিন্তু ১ম এ বাঁকা করে রাখছি। সো আমি হাতটাকে আস্তে করে ঘোরাবো অ্যান্ড হচ্ছে বডিটাকে আমি একটু করে পেছনে নিব। তাহলে কিন্তু আমরা সুন্দর একটা মোশন ভিডিও পেয়ে যাচ্ছি। আরেকটা ভিডিও প্রয়োজন এসব ক্ষেত্রে, ধরেন যে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে হচ্ছে আমি এইভাবে ঘোরাবো, হ্যাঁ? মানে ধরেন যে 30 ডিগ্রি বলেন বা হচ্ছে যে 40 ডিগ্রি পর্যন্ত আমরা এই প্রোডাক্টটাকে মাঝখানে রেখে আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করব। সো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, ২ পায়ের মাঝখানে প্রচুর পরিমাণে জায়গা নিতে হবে। সো ২ পাটা প্রচুর পরিমাণে ফাঁকা করে দিতে হবে। ফাঁকা করে এরপরে হচ্ছে যে আপনি ফোকাস করবেন অ্যান্ড যদি আপনি ডান দিক থেকে শুরু করেন তাহলে হচ্ছে আপনার বাম পাটা টান থাকবে এবং ডান পাটা ভাঁজ অবস্থায় থাকবে। এবার হচ্ছে যে আপনি ফোকাস করবেন, মিডলে রাখবেন, ক্যামেরা বডি একই জায়গায় রাখবেন অ্যান্ড ডান পাটা আস্তে হচ্ছে যে আপনি সোজা করবেন অ্যান্ড বাম পাটা আপনি আস্তে করে বাঁকা করবেন। তাহলে দেখবেন যে আপনি খুব স্মুথ একটা শট পেয়ে গেছেন যেটার মধ্যে কোনো কাঁপুনি নাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।